আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই সে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের কথা জানেন বা জানবেন। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এক একটি শব্দ বোমা এখন মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের সংকেত দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারিতে সীমাবদ্ধ থাকতে চাইছেন না, বরং ইরানের শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়ার একটি স্পষ্ট কৌশল। তেহরানের রাজপথে যখন সরকার বিরোধী বিক্ষোভকারীদের রক্ত ঝরছে, ঠিক তখনই পেন্টাগন তার মানচিত্রে নতুন সমীকরণ কষছে। সংঘাতের যে প্রেক্ষাপট, সেটি যখনই প্রতিবাদ দমনে আক্রমণ অনিবার্য, তখন মূলত ইরান সরকার দেশব্যাপী জন অস্বস্তি কমাতে যে কঠোর পন্থা অবলম্বন করছে, তা ওয়াশিংটনের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করা সামিল। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে নিজ দেশের নাগরিকদের উপর হামলা, মামলা বা দমনপীড়নে আমেরিকা মুখ বুজে সহ্য করবে না। কিন্তু সামরিক সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এর মধ্যেও রয়েছে মুদ্রার উল্টো পিঠ। কল্পনা করুন এক ভয়াবহ যুদ্ধের দৃশ্য, সেটি হোক কল্পদৃশ্য। একটি ভোরবেলা মার্কিন রণতরী থেকে প্রথম ক্রুজ মিসাইলটি ধেয়ে যাচ্ছে তেহরানের সামরিক লক্ষ্যবস্তুর দিকে। কিন্তু এই একটি আক্রমণ কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের আগুন দ্রুত ছড়িয়ে পড়বে লেবানন, সিরিয়া এবং ইরাকের প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে। ইসরায়েলে বৃষ্টির মতো আছড়ে পড়বে হিজবুল্লাহর রকেট, ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুর শিকার হবে সৌদি তেলক্ষেত্র, আর লোহিত সাগরের তৈলবাহী জাহাজ মুহূর্তের মধ্যেই, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যে হয়ে উঠবে রিজিওনাল ওয়ার বা আঞ্চলিক যুদ্ধের নরকে পরিণত হবে। মার্কিন কমান্ডাররা জানেন আক্রমণ করা সহজ, কিন্তু সেই আগুনের শিখা নিয়ন্ত্রণ করা অসম্ভব। মূলত যে জিনিসগুলি সেটি হলো লক্ষ্য করার মতো, সেটি হলো ট্রাম্পের অবস্থান। তিনি মনে করেন ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ না করলে তারা পারমাণবিক এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারে অগ্রসরমান থামবে না। আঞ্চলিক ঝুঁকি, অর্থাৎ মার্কিন গোয়েন্দা মতে যে কোনো সরাসরি হামলা ইরানকে তার পুরো অক্ষশক্তি ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে, যা গ্লোবাল এনার্জি সাপ্লাই বা জ্বালানি সরবরাহ, এতে করে ধস নামতেই পারে। জনবিক্ষোভ দমন ও শাসন ব্যবস্থা নিয়ে আমেরিকা চাইছে ইরানি জনগণের বিক্ষোভকে পুঁজি করে দেশটির সরকারকে দুর্বল করতে, কিন্তু সামরিক হামলা সেই জনমতকে উল্টে দিতে পারে কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। মূলত ট্রাম্প প্রশাসন এখন একটি দোদুল্যমান অবস্থানে দাঁড়িয়ে। একদিকে মানবাধিকারের কথা, অন্যদিকে আধিপত্যের চাপ, আবার আরেক দিক দিয়ে একটি অনিয়ন্ত্রিত মহাযুদ্ধের আশঙ্কা। সব মিলিয়ে এক দোদুল্যমান মধ্যপ্রাচ্য এখন ভর করছে গোটা বিশ্বের ভাবনার মধ্যে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।